উঠাও বাদশা 20 টাকায় লক্ষ টাকার পুরস্কার চলছে রংপুর গ্রামীণ পুরুষের মেলায়। আর মাত্র কিছুদিন চলবে। হ্যাঁ, আপনারা একের পর এক এই টিকিট কিনবেন এবং ভাগ্য যাচাই করে নেবেন এবং আপনারা আপনাদের মূল্যবান পুরস্কারগুলো নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এটা কি? এটা হচ্ছে ট্যাবলেটের বক্স। এটা হচ্ছে ট্যাবলেটের বক্স। দেখেন এখানে আমি কি রাখছি। এটা হচ্ছে, এই দেখেন আমার ট্যাবলেট। এগুলো হচ্ছে আমার হলো রংপুর গ্রামীণ কুটির শিল্পের হলো কি টিকিট। হ্যাঁ, এই যে টিকিট দেখেন, আমি এই যে লটারির টিকিট কিনছি 8টা। 1টা, 2টা, 3টা, এই যে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এইভাবে আমি মনে করেন 20,000 টাকা আমার শেষ। 20,000 টাকা শেষ আছে অলরেডি। কেউ মনে করো কিস্তি তুলিয়ে লটারি টিকিট কিনছে, কেউ অটো বেচে এবার লটারি টিকিট কিনছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, যারা ওখানে হাজার হাজার লোক, স্টেজের পাশাপাশি হাজার হাজার লোক, কিন্তু একজনও কোনো হুন্ডাও পায় না, কোনো প্রাইজও পায় না। অথচ যারা ঘুমিয়ে আছে দূর দূরান্তে গ্রামে গুঞ্জে, সেখান থেকে দেখেন হুন্ডা পাচ্ছে, নেকলেস পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, কিন্তু আমাদের বেলায় কিচ্ছু নাই। কিন্তু এটা কি ঠিক? এভাবে যে আমরা যে টাকাগুলো নষ্ট করতেছিলে ঠিক? আপনারাই বলেন এটা ঠিক? একের পর এক এই যে রংপুরের মানুষ একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি খুবই চালাকি কি করতেছি আমরা? তো আপনারা একটু সচেতন হবেন। এভাবে আমাদেরকে কি সর্বশান্ত করা হচ্ছে, আমরা একটু সচেতন হই। ঠিক আছে? আমার এক অটোওয়ালা ভাই সে টিকিট কিনছে, এগুলো দেখেন উনি আমাকে দেখাচ্ছে। সে বলতেছে আমি জীবনও কলম কিনিনি, শুধু টিকিট কেনার জন্য 2টা করে কলম এক্সট্রা করে কিনে রাখছি। হ্যাঁ, এবং সিরিয়াল দিয়ে তারা কিন্তু টিকিট কিনে। তারা এই কয়েকটি টিকিট কিনছে, সে আরও কিন্তু যদি পায়, তোমার সাত মাথায় হোক সাপ্লাই হোক, তারা আরও টিকিট কিনবে এবং সেই জন্য কলম কিনে রাখছে। তিনি আরও বললেন, প্রথমে নিজের, পরে সন্তানের, পরে স্ত্রীর এবং তারপরে আত্মীয় স্বজনের নাম একটি একটি করে দিয়ে টিকিট কিনেছিলেন, কিন্তু কারোর নামেই টিকিট মানে পুরস্কার পান নাই। তো এখন তিনি নাম খুঁজতেছেন এবং কার নাম দিলে ভালো হবে, হ্যাঁ, সেই নামগুলো খুঁজতেছেন। সেই নাম খুঁজে তিনি কিন্তু টিকিট কিনবেন। তো এই যে আমরা কাজগুলো করতেছি, আসলে এটা ঠিক? তো আপনারাই বলুন, আপনারাই সব কিছু বিবেচনা করুন।